নমস্কার, কেমন আছেন সবাই? সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকে আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য একটা অন্যরকম কিছু ভিডিও এনেছি। ডেফিনেটলি গাছ সংক্রান্তই, তবে একটু অন্য কিছু। এটা আমার ছাদ বাগান নয়, মানে ছাদে নয়, এটা হচ্ছে গ্রাউন্ডে, মানে আমাদের বাড়ির সাইডে, মানে আমাদের ব্যালকনিটার একদম সাইড পাঁচির বরাবর আমাদের যেটুকু জায়গা আছে আমরা সেটুকুর মধ্যেই গাছপালা লাগানোর চেষ্টা করি, যেহেতু আমরা ভীষণভাবে গাছ ভালোবাসি। তো আপনাদের বেডে দেখিয়েছিলাম পালং শাক, পনকা শাক, আর কিছুটা জায়গা মাটি খুঁড়ে রেডি করা ছিল, ওগুলো অন্যরকম কিছু সবজি, মানে শীতের সবজি অবশ্যই হবে। আর আমরা বেগুনটা না নিচে করি, জানেন তো। তো আর ওই যে দূরে দেখছেন, এটা হচ্ছে আমাদের আখ। এই আখটা কোনোভাবে নার্সারি থেকে কেনা নয়, আমাদের গ্রামের বাড়ি থেকে, মানে কি বলবো, জমি থেকে আর কি এক টুকরো মতো একটু আখের গোড়া নিয়ে এসেছিলাম। তো সেই গোড়াটা লাগিয়েই আজ আমরা 2-3 বছর ধরে একই রকম কন্টিনিউ আখ খাচ্ছি। আখটা কতটা লম্বা হয়েছে দেখেছেন? মানে এই যে এত বৃষ্টি হয়েছে এবছর, ঝড় বৃষ্টির জন্য আখটা বেঁকে একদম পুরো এসের মতো হয়ে গেছে। আর বাঁধতে পারছি না আমরা, মানে অতটা পর্যন্ত বাঁধতে পেরেছি, তারপর তো অত উঁচুতে আর কেউ যেতেই পারবে না। তো মানে মানে বোঝা যায় না, 10-12 ফুট হয়তো হাইট হয়ে গেছে ওটার। তো যাকে যাক, তা যাই হোক, মানে অনেকে ছাদ বাগানে আখ করে, তো সেজন্যই আখটা দেখালাম। আর দেখাচ্ছে এখান থেকে খুব ভালো। আর আখ আমরা প্রচুর খাই, মানে এই যে এইটার মধ্যে প্রচুর আখ আছে। আর আমাদের প্রয়োজন হয় না, আমাদের এতেই আর কি মানে প্রয়োজনটা মিটে যায়। তো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বেগুন। এটা হচ্ছে সাদা, এই যে এই জাতটা, মানে এই সবগুলো যতগুলো দেখছেন আপনারা সামনাসামনি বেগুন চারা, এই গাছগুলো, তো সবগুলোই মোটামুটি, মানে এর ভ্যারাইটিটা বলে দিই, এটা হচ্ছে ওই সাদা টাইপের, মানে সাদা লম্বা বেগুন যেটা হয় সেইটা, ঠিক আছে। আর এক রকম বেগুন আমরা চাষ করি, সেটা হচ্ছে গোল কালো বেগুনটা, মানে কালো যেটা গোল গোল হয় একদম সেটা। তো এবার ওই বেগুনের চারাটা ওই দিকে আছে, ওই যে পেয়ারা গাছ, আতা গাছ দেখছেন, তারপরে ওই দিকে একটা জায়গা আছে একটুখানি, ওখানে আছে, ওখানে একটা পেঁপে গাছ। আর ওখানে কিছুটা বেগুন লাগাই, আর এই দিকটাতে কিছুটা বেগুন লাগাই আমরা। তো এই যে বেগুন গাছগুলো দেখছেন, এগুলো না এবছরই কিন্তু বর্ষার একদম শেষে, মানে জাস্ট বেগুন গাছগুলোর বয়স আমি বলি, এগুলো মানে 1 মাস মতো হলো। তার কিছুদিন আগে মানে সিডস ছড়িয়েছিলাম বেগুনেরই বিচন, মানে আগের বছর বেগুনের বিচন আমরা রেখে দিই শুকিয়ে। তো সেই বিচন ছড়িয়েছিলাম, সেখান থেকে প্রচুর চারা বেরিয়েছিল, প্রচুর, পুরো শাকের মতো। বেশ কিছু চারা কাউকে দিয়ে দিয়েছি, ও স্কুলের কলিগদেরও দিয়ে দেয়। আর বাকিগুলো সব আমরা লাগিয়েছি, দেখুন পরপর পরপর প্রচুর। আমি ওই দিকটাতে যেতে পারছি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এগুলো দেখাশোনা করে। আর মাটিতে মোটামুটি অল্প স্বল্প ঘাস হয়তো দেখাচ্ছে। পুজোর আগে আবার কিছুটা কেয়ার করতে হবে, মানে ঘাসপালা তুলতে হবে। আর পাতা দেখছেন তো, তার থেকে বড় কথা কি, আমি 1 মাস আগেই বেগুনের চারাগুলো আমার হাজব্যান্ড মাটিতে বসিয়েছিল। তো দেখুন ছোটো 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 ফুল চলে এসেছে, দেখেছেন? এই যে দেখুন, ছোটো ছোটো ফুল চলে এসেছে। মানে মোটামুটি কালী পুজোর সময় আর কি বেগুন বড় বড় হয়ে যাবে। কালী পুজোও যেতে হবে না, লক্ষ্মী পুজোর মধ্যেই হয়তো বড় বড় হয়ে যাবে। তো আপনারা কারা কারা বেগুন এখনও লাগাননি, শীতের, মানে শীতকালের বেগুন, তারা কিন্তু ইমিডিয়েট বেগুন লাগিয়ে ফেলুন। যারা ছাদে চাষ করতে চাইছেন তাদেরও কিন্তু ছাদে খুব ভালো হবে। বিভিন্ন বস্তা কাটিং করে যে গ্রো ব্যাগগুলো হয়, বা ফলের ক্রেটে, বা মাছের পেটিতে, নানা রকমভাবে কিন্তু বেগুনটা না খুব ইজি মেনটেনেন্ট একটা, মানে সবজি, খুব একটা বেশি কেয়ার করতে হয় না। তবে যেটা হয়, বেগুনে একটু পোকার মিলিবাগের সমস্যাটা হয়, সেজন্য মাঝে মাঝে, এই যেমন ধরুন এখন ওগুলো ফুল চলে এসছে, আমি কিন্তু এখনও পর্যন্ত কাকা, কনফিডার, একতারা, এই 3টে অল্টারনেট করে ব্যবহার করতে পারবো ফাঙ্গিসাইড। কিন্তু মানে ফল ধরে যাওয়ার পরে, মানে বেগুনটা হয়ে যাওয়ার পরে আর কি, ফুল থেকে, তারপরে কিন্তু আর কোনোরকমভাবে ওষুধ স্প্রে করা যাবে না। সেই জন্য আপনারা বেগুনের গাছ ছোটো থাকাকালীন অবস্থায়, মানে এরকম অবস্থায়, যেমন এটা এখনও ছোটো আছে, হ্যাঁ, ছোটো থাকাকালীন অবস্থায় আপনারা ওষুধ ফাঙ্গিসাইড যত খুশি দেবেন, যাতে ভবিষ্যতের পোকাগুলো না আসে। তা হলো আমাদের তো গ্রাউন্ডে, মানে তাতেও কিন্তু পোকা লাগে, এই দেখুন পাতা ফুটো করে দিয়েছে। হ্যাঁ, তো বেগুন গাছগুলো ভাবলাম, ওপরে বেডের সবজি দেখিয়েছি তো এগুলো দেখানো হয় না। আর ওই দেখুন ওখানে আমার কলার খোসা, চায়ের পাতা সব শুকোচ্ছে। এইভাবে আর কি আমি কী বলবো, সবজিও করি, ফুলও করি, সবই করি। আর ফল গাছগুলো তো সব ওই দিকটাতে আছে। তো জায়গা যাক, বেগুনের চেহারাগুলো বেশ ভালোই হয়েছে। 1 মাসের মধ্যে আমাদের বেগুন গাছগুলো এরকমভাবে গ্রোথ নিয়ে নিয়েছে। প্রত্যেকটা কিন্তু একসঙ্গে বসানো গাছ, ঠিক আছে? এবার যেটা যেরকমভাবে বেড়েছে, বুঝলেন তো, মানে কোনোটা আলাদাভাবে বা অন্যান্য সময় বসাইনি, সব কটা একসঙ্গে বসিয়েছি। তবে এটা আর কি ওই রকম। আর বেগুনে খুব বেশি কেয়ার করি না, যেহেতু গ্রাউন্ডে আছে। আর
অবশ্যই বসানোর আগে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মাটিতে ওই বেডের মতোই আর কি প্রচুর পরিমাণে গোবর সার মাখিয়ে মাটিটা কিছুদিন রেখেছিলাম। আর ছাই, হ্যাঁ ছাই আর গোবর সার, ছাই দিলে কি হয় বলুন তো, ছায়ে প্রথমত পটাশ থাকে প্রচুর, আর তাছাড়াও ছায়ের একটা উপকারিতা হচ্ছে মাটিটাকে খুব বেশি উর্বর করে, তো শিকড় খুব শীঘ্রই মানে মাটিতে গ্রোথ নিতে পারে, মানে শিকড়ের গ্রোথটা খুব ভালো হয় মাটির নিচে। হ্যাঁ, তো সেই জন্য ছাই না সবজির মানে যে কোনো সবজি চাষের জন্য ছাইটা খুব উপকারী, আপনারা ছাই জোগাড় করতে পারেন, আমরা যেমন করি আর কি, আমরা এই নিচেও ছাই দিই, বেডেও ছাই দিই। হ্যাঁ, তো আমার বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে তাই না বলুন, আপনারা দেখে বলুন তো। পোকা টোকা নেই, মানে খুব খুব বেশি নেই অ্যাকচুয়ালি। আমি কিন্তু এগুলো অল্টারনেট করে ইয়ে করি, ব্যবহার করি ওষুধ, বুঝলেন তো, কিন্তু ফলন চলে আসার পরে কিন্তু আর ওষুধ ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো এইটাই দেখানো ছিল। হ্যাঁ, আর আপনারা কারা কী কী ব্যবহার করছেন, শীতের গাছ মানে শীতের সবজি কী কী শুরু করেছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আমি তো ওপরে আপনাদের দেখালাম কি করেছি না করেছি, আর এই দিকটাতে দেখাবো। এই যে দাঁড়ান আমি আগে চলে যাই, মানে এমন অবস্থা গাছপালাতে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে আমাদের। ওরে বাবা, এই যে এই যে লঙ্কা গাছটা অযত্নে হয়েছিল দেখেছিলেন তো। হ্যাঁ, এই রকম লঙ্কাও কিন্তু আমরা শীতে করব, তবে মানে শীতের লঙ্কাগুলো এখনও মানে সিডস ছড়ানো হয়ে গেছে, সদ্য সদ্য চারা উঠেছে প্রচুর, কিন্তু সেই চারাগুলো এখনও আলাদা করে তুলে আর বসানো হয়নি, তবে চারা উঠে গেছে, প্রচুর চারা উঠেছে দেখেছি আমরা। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে 3টে লঙ্কাও তুলে নিলাম, লঙ্কাগুলো বিশাল বড় বড় সাইজ হয়েছে না দেখুন। আসলে বলে না, যে জিনিসে বেশি বেশি যত্ন করা হয় সেই জিনিস আপনাকে ফলন দেবে না, এগুলোকে যত্ন করি না তো ওই জন্য এদের এত ফলন। আর এদিকটাতে একটু যাই, এদিকটাতে কথা বলতে বলতে চলে এলাম, আপনাদের দেখাই। এটা হচ্ছে শিম গাছ, দেখেছেন তো, মানে এই যে আমাদের কাগজি লেবু গাছটা যে লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাগজি লেবু। তো এটা 12 মাসই কাগজি, মানে 12 মাস ফলন পায়। তো কাগজ লেবু গাছটাকে পুরো একদম মানে শিম গাছটা ঢেকে দিয়েছে। ও তাতে অসুবিধা কিছু নেই, শিমের যখন সিজন চলে যাবে তখন আবার লেবু ঠিকমতো বেরিয়ে যাবে। তো মানে কি বিশাল সাইজ হয়েছে এই শিম গাছটাও, কিন্তু যখন বেগুনের বিচন ছড়িয়েছিল আমার হাজব্যান্ড, তখন এই শিমটাও কিন্তু লাগিয়েছিল, তো শিমটা খুব সুন্দরভাবে বেড়েছে। আর এই শিমেও কিন্তু ছোটো 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 কী বলবো, কালো কালো টাইপের এক ধরনের পোকাটা কি বলে আমি ঠিক জানি না, মানে কালো কালো টাইপের এক ধরনের পোকা, এগুলো কিন্তু শিমে খুব বেশি আক্রমণ করে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কালো কালো। তো আমরা শিমেও সেজন্য এখন কাকা কনফিটা দিচ্ছি, আর অবশ্যই ফাঙ্গিসাইড দিচ্ছি। এই দেখুন দেখুন ফাঙ্গিসাইডের দানা পড়ে আছে, বুঝতে পারছেন, ছিটে পড়ে আছে। তো আর এইটা অ্যাকচুয়ালি এই সিমের ভ্যারাইটিটা বলে দিই, এটা হচ্ছে সাদা শিম, ঠিক আছে, সাদা সাদা সরু সরু যে শিমগুলো হয় এটা হচ্ছে সাদা শিম। আমরা সাদা শিম কখনো চাষ করিনি এর আগে, এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কেমন হবে ফলন জানি না। তবে আমরা যেটা করতাম, যেটা সবুজ শিম যার ফুলটা বেগুনি বেগুনি টাইপের হয়, মানে হালকা লাইট পার্পল কালারের যেটা হয় ফুলটা, সেই শিমটাই আমরা চাষ করতাম, তবে ওর ফলন কিন্তু দুর্দান্ত হতো, মানে দারুণ ফলন হতো ওই শিমটা। তবে ওই শিমটা যদি লাগাতাম, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওই শিমটা যদি আমরা চাষ করতাম না, তাহলে এই সময় কিন্তু আমরা শিম তুলতাম, মানে এর আগের বছর তার আগের বছরও তো আমরা ওই সবুজ শিমটাই মানে চাষ করেছি। তো ওই সবুজ শিমটা কিন্তু এই সময় মাটিতে লাগাতাম গ্রাউন্ডে, এই জায়গাটাতেই আমরা শিম গাছ লাগাতাম, এই দেখুন শিমের গোড়াটা, ঠিক আছে, লাগাতাম। তো এই সময় তো ফুল তো আসতোই অবশ্যই, কিন্তু আমরা শিমও পেতাম, কিন্তু এটা না সাদা শিমটা তো এই বছর এখনও ফুল এলো না, অথচ গ্রোথ তো ভালোই আছে। তো দেখা যাক, মানে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কেমন হবে না হবে জানি না। সাদা শিম, সবুজ শিমটা ওই জন্য এবছর করি না, আসলে এইটুকু তো জায়গা দুরকম, মানে সবুজ শিমের বীজও আমাদের কাছে আছে আগের বছরকার, কিন্তু করিনি, মানে আর জায়গা হবে না, বুঝলেন তো, এইটুকু তো জায়গা, এইটুকু জায়গার মধ্যে আর কি সকালাত মেটানো। তো যারা শিমের বিচন এখনও ছড়াননি তারা অবশ্যই শিম, তারপর বিনস, এসবের বিচন কিন্তু ছড়িয়ে দিতে পারেন। বিনসের বিচনও আমাদের ছড়ানো আছে, ওটা বেডে আছে। হ্যাঁ, তো নিচে শুধুমাত্র বেগুন শিম এইসবগুলোই করি। আর ও কি বলে, ওই দিকটা করে একটু জায়গা যদি বেঁচে যায় তাহলে একটুখানি আমার হাজব্যান্ড আবার ওর মধ্যে মূলো টুলোও লাগায়, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর এই যে হ্যাঁ, আর অবশ্যই আমরা বেডে লঙ্কা চাষটা করি, লঙ্কা তারপর ক্যাপসিকাম এসবগুলোও করি। আর এই যে দেখুন আমার শিউলি গাছটা কি বিশাল বড় হয়েছে তাই না বলুন। তো শিউলি গাছটাতে এবছর ফুলটা খুব দেরি করে আসছে, কিংবা হয়তো পুজোটা তাড়াতাড়ি বলে হয়তো মনে হচ্ছে যেন শিউলি গাছে ফুল দেরি করে ফুটছে, কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন
দেখেছেন ফুল কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আসলে এবছর দুর্গাপুজোটা তাড়াতাড়ি তো, তাই আমার মনে হচ্ছে শিউলি গাছে ফুল বোধহয় দেরি করে ফুটছে। না না, শিউলি গাছ টাইমেই ফুল দিচ্ছে আমার। তো আর যাক, সবজিগুলো দেখালাম, নিচে কী কী সবজি লাগিয়েছি বন্ধুদের দেখানো হয়নি, আলোচনা করা হয়নি, কীভাবে লাগিয়েছি কী লাগিয়েছি সেটাও বলা হয়নি। তো সব কিছু বলা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।